তখন কৃত্তিবাস ওঝা উনি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করছিলেন। ওই দেবীনারায়ণ বললেন, পণ্ডিত মশাই কি এই দুর্গা পূজাটা রামায়ণে ঢুকানো যায় না রামের দ্বারা? বলে এটা তো নাই বাল্মীকি রামায়ণে। বলে না, এটা যদি ঢুকানো যায় তাহলে বাঙালির মধ্যে দুর্গা পূজার বিস্তার ঘটবে। দুর্গা পূজা কিন্তু অবাঙালিরা করে না, তারা করে গণেশ পূজা। যদি আদি বাল্মীকি রামায়ণে দুর্গা পূজাই থাকতো তাহলে এই বাঙালিরা আগে অবাঙালিরা দুর্গা পূজা করত। দুর্গা পূজাটাই হচ্ছে বাঙালির উৎসব। ঠিক বলছি না বেঠিক বলছি? মিলিয়ে নেবেন, আন্দাজিয়ে কথা না, এগুলো তথ্যভিত্তিক আলোচনা। কৃত্তিবাস ওঝাকে বলা হলো, আপনার রামায়ণে যত টাকা খরচা হবে সব আমি দেব, আপনি শুধু এটি করে দেন। শুধু উনি দেখলো যাক, মানে আজীবন তো একটু এই ঠাকুর মশাই একটু লোভ তো আছে, রাগ করিয়েন না যেন আপনাদের জন্য। উনি ঢুকালেন, কিন্তু কৌশল করে ঢুকালেন। কি? পূজায় লাগবে শতষ্ট নীলপদ্ম, শোনেন জ্ঞানবান, সেই নীলপদ্ম এনে দিল হনুমান। দেবী নহে ছিল পদ্ম, হনু এনে দিল। আর রাবণ বধের পূজায় রাবণ পুরোহিত হইল। পূজাটা করছে কেন? রাবণ বধের জন্য। পূজা করতে আসলো কেন? স্বয়ং রাবণ। কায়দাটা দেখেন, আপনারে মারবার জন্য আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে আপনি পুরো পৌরোহিত্য করবেন। কি? আরো যাতে যজ্ঞ নষ্ট হয় তার জন্য মস্তান পাঠাবেন না? আমারে দিয়ে বোম একটা নাকি? হ্যাঁ, কায়দা আছে। রাবণ পূজা করতে করতে একটা ফুল কম পড়ে গেল। ফুল কম দেখে রাবণ বলল, তখন ডাকি, কম পড়েছে পূজার ফুল, আর পূজা হবে নাকি? রাম বলে, ও হনুমান, তুমি গিয়েছিলে কেনই বা ভুল করে ফুল একটা কম আনিলে? হনুমান বলছে, আমি তো কম আনিনি, কারণ ফুল আমি গুনি নাই প্রভু, আমার হৃদয় মাঝে তুমি আছো। আরে রাম ব্রহ্ম সনাতন, তুমি নিজে ওই ফুল করেছো গমন। আমি গুনলে ফুল ভুল হতে পারে, তোমার গণনায় ভুল নেই এই বিশ্ব চরাচর। রাম তো বাজে গেছে হনুমানের ভক্তির কাছে। রাম গেল হেরে। রাম তখন ডেকে বলে, রাবণের দ্বিধা, আমাকে নীল কমল আখি বলে সবাই, মনে আছে ভাব, আমার একটা আখি মায়ের পূজায় আমি তুলে দেব। নীল কমল মানে পদ্ম, আমার এক চোখ দুটোই তো নীল পদ্ম, সবাই বলে। এই বলিয়া কি করিলেন রাম ভগবান, চোখ তুলবার জন্য ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা রামের হাত চাপিয়া ধরেছে। দেখবেন রামায়ণ খুলে সেখানে ফটো দেওয়া আছে, খুলে দেখবেন একদম ফটো আছে না? কি দুর্গা বলে, ওগো প্রভু, নিবেদন, আমার স্বামী হলেন ওই পাগলা পঞ্চান, তোমার নাম করে শ্মশানে ঘুরিয়ে বেড়ায়, আমার পূজা দেবে তুমি আসিয়া লীলায়। ফুল কম পড়েনি, আমি নিজে করেছি চুরি। শোনো 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 রাম, শোনো তুমি হরি। মনে মনে চিন্তা করলাম, আমার মনের গোপন ভাব, তুমি
পূজা দেওয়ার আগে ওই একটা ফুল দিয়ে তোমায় পূজা দেব। তুমি পূজা দেওয়ার আগে আমি তোমার পূজাটা দিয়ে দেব। এ পড়ো নাই, অল্প একটু পড়িস না, আর পাদের গল্প মারতিস। ব্যাপারটা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, এর চাইতে ভালো করে আমি বলতে পারবো। প্রত্যেকটার তত্ত্বই আছে, তথ্যই আছে। শোনো রাজা মহাশয়, ভালো করে বুঝে শুনে কথা বলতে হয়। বলে নিধুবনে কৃষ্ণ যখন দীপা কেটে পড়ল, তখন নাকি মা কালী সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণই কালী হয়েছিল, কৃষ্ণই কালী রূপ ধরেছিল। কৃষ্ণ যদি ইচ্ছা করে, কালী কেন, যে কোনো মূর্তি ধরতে পারে। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে অনেকগুলো মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে অনেক মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। রাখে না? কি কথা বুঝেছেন তো? এটা তার পাওয়ার আছে। কিন্তু অন্য যারা মন্ত্রী, তারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে না। কখন পারে? কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ নয়। কৃষ্ণ হওয়ার শক্তি নাই মা কালী কার গায়ে। কালী কখনো কৃষ্ণ রূপ ধরেছে বলে কোথাও দেখাতে পারবে? ধরণী তো দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি প্রভু দুগ্ধ হইতে নারে। দুধ একবার যদি টক মিশ্রিত হয়ে দধি হয়ে যায়, ওই দধি আবার দুধে ফিরে আসতে পারে না। দুগ্ধ যথায় অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি প্রভু দুগ্ধ হইতে নারে। কৃষ্ণ হতে সবাই এলো, বুঝে নেওয়া চায়। তাই কোনো দেবতার কৃষ্ণ রূপ ধরার সাধ্য নাই। কৃষ্ণ যদি ইচ্ছে করে হরিণ হতে পারে, ছাগল হতে পারে, মাছ হতে পারে, কাশিম হতে পারে, শুকর হতে পারে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, কত রূপ হলো। প্রয়োজনে সেই হরি এত রূপ ধরেছিল। বুঝতেছ তো নাকি? কায়দা কত বাসু বাবা ভালো বোঝে। হারমোনি বাজায়, তাপস তো বেহালায় মন মজাইয়ে দেয়। বাবা বা, আমি কাউকে ছোট করছি না, আমি একটা কথাই বলে যাই, তোমরা যে যার ভজন করো, একনিষ্ঠ ভক্তি রাখো। এ কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ব। যে যার ভজন করো, কালী ভজন, মায়ের চরণে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। হরি ভজন করো, হরিপদে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। গুরুটাও তো সদ্গুরু হওয়া চাই। আর দাঁড়িয়ে বাজারিয়ে গুরুর শিষ্য, সে তো বসবে না। না, এগুলো তো গুরু বলে দেবে। বাবা, কাউকে নিন্দা করো না। তারক গোসাই কি লিখেছে? যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউ ছোট করেছে? ছোট করেছে কি? আর আমি যদি কই আমি মতুয়া, আমি কালী মন্দিরে সেবা দেব না, ওই কৃষ্ণ মন্দিরে আমি সেবা দেব না, ওরে আমার মতুয়া রে। ওই মন্দিরে হরি মূর্তি তুমি করো দর্শন, তবেই বুঝবো বিশুদ্ধ ভক্তি হয়েছে জাগরণ। এই জন্য আমার তারক লিখেছে, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখিতে। বোঝা যাচ্ছে আলোচনা? আর কিছু কিছু আলোচনায় ভেজাল বাঁধায়।
এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, মতুয়া বৈষ্ণবে গন্ডগোল বেঁধে যায়। ওই বৈষ্ণবেরও আদারি বাদারি গুরু আছে, এই মতুয়া অঙ্গেও কিছু হয়েছে। এরাই হচ্ছে গন্ডগোলের মূল। বাবা পাগলা বলছে কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। হনুমান বলছিল শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। হে রাম, আমি জানি নারায়ণ কৃষ্ণ রাম একই হয়, তথাপি রাম রূপে হনুমানের মন হরে লয়। তাই রাম মূর্তি দেখা বাবায় মনে আসে ভাবো, ওই মূর্তি দেখে আমি পরা শান্তি পাবো। তোমরা বাড়ি যাবার সময় কিছু কিনে কিনে নিয়ে যাইও দোকানের থেকে। আবার কলাম এই উপরের দিয়ে ঝিরঝির করে জল পড়ে খেয়াল। হা হা হা। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে ফুল আলপনা, সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারি সাথে, মধুয়া তোমারি সাথে, সেদিন মধুর মাধবী রাতে
যোগে দাবানল জ্বালিয়ে পড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহারা যোগে দাবানল জ্বালিয়ে পড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহারা কত বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে যজ্ঞের কথা করিলে বর্ণন ত্রেতা গেল দাপর গেল কলির আগমন সত্য ত্রেতা দাপর কলির যদি বলতে যাই এই কলি যুগের চার যজ্ঞ সব কিছু নাই নাম সংকীর্তন যজ্ঞের কথা বলিলে কেন বলো হে রাজন একমাত্র নামে রতি মতি নিয়া চলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো যাগযজ্ঞ যেসব যুগে যেসব কর্ম হতো ওগুলো সব বাদ দিয়েছে কৃষ্ণ মনমত দাপর যুগে ছিল কেবল আত্মনিবেদন ব্রজগোপীরা কৃষ্ণ পদে করে আত্মসমর্পণ তন্ত্রমন্ত্র যাগযজ্ঞ বাদ পড়ে গেল কলিযুগে নাম সংকীর্তন নিয়ে এলো এই বিশুদ্ধ ভক্তির দেশ এই কলিতে রয় এ জিনিস ছিল না আগে দিলাম পরিচয় তাহলে এই যুগে তুমি সেইভাবে বিশুদ্ধভাবে রবে কেন পাঠা বলি মহিষ বলি তোমরা বলো দেবে এসব কাটাকাটি নাই তো এবার এই কলিকালে দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে যে অশ্বমেধ গোমেদের কথা তোর মাল কোঠার মাল নীল হরে
যোগান দিতে কামড়িপুর খাদ্য হয়ে রলি ধর্মের অবাধ্য অশুদ্ধ করি ঘরের ভোগের নৈবেদ্য ভোগের নৈবেদ্য খ্যাপার সম্মুখে তোর মরণ বাক্য ও খ্যাপার সম্মুখে তোর মরণ বাক্য খ্যাপার সম্মুখে তোর মরণ বাক্য ও খ্যাপার সম্মুখে তোর মরণ বাক্য ওরে বাজাই শোন শোন রাজা আপনার হইল ঘরের দরজা ওরে পাগলা রে আপনার হইল ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায় ও ধরো গুরুর পায়ে অধম সিম্বলে অসিম্বলে অসিম্বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যাই আছে তা সামাল করো ধরো গুরুর ও পায় ধরো গুরুর পায়ে রক্ষা পাবি ভবার কৃপায় ওই রক্ষা পাবি ভবার রক্ষা পাবি ভবার কৃপায় ওই রক্ষা পাবি ভবার মন হলে সরল সোজা আপনার হইল ঘরের দরজা ওরে পাগলা রে আপনার হইল ঘরের দরজা পশু বলি দেওয়া মোটেই ভালো নয় তবে পশু বলির কথা লেখা আছে শাস্ত্রের পাতায় কিন্তু সেটা বাজারের ছাগল পাঠা নয় শোনেন নারী নরে ছয়টা পশু প্রতি জীব দেহেতে ঘোরে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন ভাই প্রত্যেকের মধ্যে ছয়টা পশু বর্তমানে পাই তাদের নাম কি কি আমি বলে যাব তোমরা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে ভাবো এর বড় পশু হচ্ছে কাম দ্বিতীয়টার নাম ক্রোধ তৃতীয়টার নাম লোভ চতুর্থ মোহ পঞ্চম মদ ষষ্ঠ মৎসর্য এই ছয়টা পশু প্রতিটি জীবের দেহের মধ্যে গড়ে এ জায়গায় কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সির কথা আমি বলিনি অদ্য মানুষ মাত্রই এই ছয়টা পশু আছে এদের একটা বহির্মুখী স্বভাব আছে এই বহির্মুখী স্বভাবটাকে বলি দিয়ে অন্তর্মুখী করতে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয়ে স্থান বৃত্তি ভেদি টান থাকিলে দেখবি ভগবান এই যে বৃত্তি মানে স্বভাব এর প্রত্যেকটার স্বভাব আছে একটা জাগতিক স্বভাব জড়ীয় স্বভাব যেটা জড়দেহের স্বভাব কাম কাম চাই তার ক্ষুধা মেটাতে
জানেন সর্বজন যে জন্য ঘটাইয়ে দেয় এত অঘটন। তুমি সাধুর পোশাক পরে ঘুরলে কিন্তু সাধুর কর্ম করো নাই, কাম পশু দমন কিন্তু হয়নি গোসাই। এই জন্য একদিন ভবা পাগলা বলেছিল, শালা শোন, কি সাবধান, যতদিন আছে চাম ততদিন আছে কাম, বেশি ডলাডলি করতে যাই, সাবধান থাকো। আর যে কর্ম দিছি কর্ম করবা, এই কামকে কন্ট্রোল করে যদি অন্তর্মুখী করা যায়, মনে রাখবেন কামের মধ্যে প্রেমের জন্ম হয়। কাম না থাকলে আবার প্রেমের জন্ম হবে কোন জায়গায়? দুধই যদি না হয়, দই পাতাবো কি দিয়া, মাখনই বা বানাবো কি দিয়ে? দুধ যত বেশি হবে, দই তত বেশি হবে, টানলি মাখনও তত বেশি হবে। যার কাম নাই সে তো দজবন্ধের রোগী, তার ইহকাল পরকালে কোনো সুখ নাই। সে বিয়ে করলে তো বউও থাকবে না, চলে যাবে। বুঝতে পারছেন কি ব্যাপার? কাম, কাম হচ্ছে দেহের রাজা, সোনের নারী নরে। এর বহির্মুখী বৃত্তি যদি কেউ বলি দিতে পারে, অন্তর্মুখী হলে পরে বলি সমাধান। তখনই কামে প্রেম হয় না। এই জায়গা হচ্ছে রাধার ধারা, তরল পদার্থের ধারা নিম্ন দিকে ধায়, ওকে উল্টাইয়ে দিলে তখন রাধা হয়ে যায়। ধারা উল্টে গেলে কি হয়? কও জোরে কও। ধারা উল্টাই লিখলে কি হয়? জোরে কও। রাধা। ভাগবতে কি সুন্দর লিখেছে, আত্মা তো রাধিকা শৈব তয়ৈব রমনত সৌ আত্মা রাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিনী। গুরু কৃপায় যদি কোনো জীবাত্মা নিম্নমুখী গতি ঊর্ধ্বগতি করতে পারে, তখন ধারা উল্টে দিয়ে রাধা ভাব প্রাপ্ত হয়, সে ধন্য হয় চরাচর। এত সোজা না। নারীর কোনো দোষ নাই, নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য, আকর্ষণ হবেই, এইটাই তো তার আনন্দ। নারী দেহের গঠন দেখলে আকর্ষিত হয়। একটা বৃদ্ধ মানুষ কুতকুত করে তাকাইয়ে রয়, কি বাবা মিথ্যে কথা করছি? সুন্দরী রমণী দেখলে কার দেখতে ইচ্ছা নাহি করে, কিন্তু দর্শনের মধ্যে তফাৎ আছে, শোনেন নারী নরে। কোন ভাবনা আপনার, এই ভাবনাটাকে পাল্টাতে হবে। পাগল বিজয় সরকার লিখলেন, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালোক জাগে। হে চির সুন্দর, তোমা হতে কিঞ্চিত সৌন্দর্য পেয়ে আজ এত সুন্দরী হয়েছে, তাহলে তুমি আরো কত সুন্দর প্রভু, বিশ্বের সমস্ত সুন্দর যেখানে গিয়ে সম্মিলিত। আহারে, সাধন ভজন তো এত সোজা না রাজা। গান তো গাইয়ে গেলি একেবারে, কুঞ্জ সাজাও নাকি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভালো গান তো, মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে তোমরা। কি সুন্দর গান, কি সুন্দর গান। কুঞ্জ সাজাও, কোন কুঞ্জ? এই দেহ কুঞ্জ সাজাও তোমরা,
ভক্তি দিয়া সেই কুঞ্জে আসিবে আমার পরাণ কালী। তুমি কোন ভাব নিয়ে গান গাচ্ছ? এলো না এলো না, কি দিল প্রাণ দিল না, না কি গাইছে ভগবান জানে। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই জায়গায় তো কায়দা, এই যে আসছে আবার আসলো না। বিরহেরই মাঝে মিলনের আনন্দ, এই নিয়ে লীলা করে রাধায়ার গোবিন্দ। এই জায়গায় তো আনন্দ, বুঝতে পারছি। দিল না নিয়ে মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এটা বিরহের একটা পর্যায়। বিরহ গীতির কতগুলো পর্যায় আছে, বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পর্যায়? কায়দা কত মহাগুরু। কথা কবে কথা, নিঠুর বন্ধু জানা না রে, এত যে নিঠুর বন্ধু, ঠিক ওই কয়টাই পৌঁছবে। গান তো ভালো, তুমি কোন বোধে গাচ্ছ সেটা তোমার ব্যাপার। একজনের নাম মনোরঞ্জন, ডাক নাম মোনা, ও আবার খেওয়া দেয়। খেওয়া বান্ধে রেখে বাড়ি যেয়ে শুয়ে পড়েছে। আর একজন ভাবুক মানুষ সেই নদী দিয়ে গান গাতি গাতি যাচ্ছে। ওরে মোনা ভাইয়া, তোর নৌকা খানা সরে নিল, দেখলি না তুই সাইয়া, কেন ঘরে পেয়ে গভীর ঘুমে রয়েছি ঘুমায়া রে মোনা ভাইয়া। ওই গান শুনে লাভ দিয়ে উঠেছে, শালা আমার নৌকা তো সরে নিয়ে গেল। দেখেছে খেও নৌকো বান্ধাই রয়েছে। উনি তো ওই গান গায় না, উনি নিজের মন রে কইছে, ও মোনা ভাইয়া তোর আসা যাওয়ার নৌকা খানি আরে সোরাই গেল নিয়া। ওই যে ছয় সোরা, ও তো তাই ভাবে গাইছে। আর ওই মোনা ও ভাবছে আমার খেওয়া বাঁধে তুইছে, ওই নিয়ে যাচ্ছে ঘুম কামাই দিয়ে দে দোল। দিল না নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এই তো বিরহ মিলন। বিপূর্বক আপূর্বক রহ ধাতু বিশেষভাবে কোনো কিছুকে অবস্থান করার নাম বিরহ। এই যে আসছে, এই যে বাঁশি শুনছি, ওই যে গান বল্লভ আসছে, এলো না গো সখী, এলো না। সব সময় যদি আসিয়া বসে এই খায় তাহলে আর মিলনে কোনো সুখ হয় না। কথা বোঝা যাচ্ছে কি নাকি? আরে কে কোন ভাবে নেবে কথা, তার ভাব অনুসারে তাকে দোষ দিতে যাও কেন রাধা গোবিন্দের উপরে। তোমার ভাব মতো বরাদ্দ নিয়া সেরাদ্দ করিবে, ভাবনা জেনে গোবিন্দের উপর দোষ চাপাইয়ে দিবে। রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে তুমি কটূক্তি করছো। তারা কামের ঘরে, আমি এখান থেকে বেরোয় গিয়ে একটা যুবতী মেয়ের একটু জড়াই দড়িত দেই, বাড়ি আটটাও মাটিতে পড়ে নাকি।
আর অনন্তকাল ধরে রাধা গোবিন্দ মন্দিরে যুগল বেশে পূজা পায়। ও রাজা, তুমি একটু জড়াই ধরো, তোমার পুজো দিবে নে না বাবু এ পুজো বানাই তুমি নে? কি এর অর্থই হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়, আর সাধারণ করলে পরে জুতোর বাড়ি খায়। তোমার কাম জাগিলে পরে তুমি আমার কথা নিও, জয় রাধে গোবিন্দ বলে মনোপ্রাণকে দিল। রাধা নাম জপ করে দেখো, এই রাধা বীজ আছে, কৃষ্ণ বীজ রাধা বীজ আলাদা আলাদা হয়। কাম বীজ কাম গায়ত্রী বৈষ্ণবেরা কয়। এই রাধা বীজ জপলে পরে কাম দমন হবে, তুমি প্রেম লাভ করবে আমার রাধা রানীর কথা ভেবে, প্রেম পাবে তুমি। ছোট্ট একটা কাহিনী বলছি। ও আর কয়েকটা জবাব দিয়ে আসি। রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, তাই দুর্গা বড় হয়। লেখায় আছে নাকি রামায়ণেরই পাতায়। কিভাবে লেখা আছে আমি যদি খুলে বলি আপনাদের কাছে, যদিও আদি বাল্মীকি রামায়ণে অনেক কিছু নেই, আমি অস্বীকার করে গান গাইব না, আমি যা বলেছে স্বীকার করেই গাইব, এটাই নিয়ম। যেহেতু কৃত্তিবাসী রামায়ণে আছে, এই দুর্গাপূজাটা কৃত্তিবাসী রামায়ণে ঢুকানো হয়েছে। দিনাজপুরের রাজা ছিল কংস নারায়ণ, তার পুত্র দেবী নামে করেছিল জন্মগ্রহণ। দেবী নারায়ণ, তার সভা পণ্ডিত ছিল কৃত্তিবাস, বলি সভার ঠাই। দেবী নারায়ণ চিন্তা করে দুর্গা পূজা করতে চায়, প্রচুর টাকা খরচা করে বিরাট দুর্গা প্রতিমা গড়ে পূজা করেছিল দেবী নারায়ণ। আগে তো ছোট ছোট রাজা ছিল, এই জন্য এত বড় করে পূজা করেছিল, তাই দুর্গা পূজার এক নাম সেখান থেকে বড় পূজা বলা হলো। বড় পূজা বলে না দুর্গা পূজাকে? কালী যদি 56 হাত বানায় বড় পূজা বলে, দুর্গা ছোট্ট করে ও বানালি কয় আমরা বড় পূজা দেখে আসলাম। কেন? এর প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গী ইতিহাস জড়ানো আছে। বললে সবার ঠাই ও মহাগুরু, কলিকালে ওইসব কিন্তু যোগ্য নাই। তাই কলিকালে যদি তোমরা তাকে পেতে চাও, প্রেমানন্দে বাহু তুলে তার নাম গাও, তার নাম করো সদা প্রেম ও ভক্তি ভরে। এখানে পাঠা বলির দরকার নাই, বললাম তোমার গোচরে। মাতৃভক্ত হলে তুমি পরাণ কি করে বাঁধো, মায়ের জন্য পরাণ দিয়ে মামা বলে কাঁদো। যেভাবে রামপ্রসাদ পেল রামকৃষ্ণ উপায়, পেল কমলাকান্ত ভবা পাগলা ছিল ওই কালনায়। এরা ওই সব বলির ধার ধারে নাই, বলি তোমার ধারে। তারা প্রেম ভক্তি দিয়ে মায়ের পূজার্চনা করে। তাই মনে করি ভাবনা আর বেশি কব না, মনে করি ভাবনা আর বেশি কব না। ছেড়ে দিলাম
লজ্জায় আমি বলি তো কোথায় বিদায় দাও আমি এবার বৃন্দাবনে যাই আপন বলতে জগতে আমার কেহ নাই প্রেমানন্দে আমি মধুর কৃষ্ণ গুণ গাই তুমি মেনে নিও তুমি মেনে নিও আহা, এবার মীরা তুমি আমার কথা বটে লবে বাবা, একটা সন্তান তুমি আমায় দিয়ে যাবে তাতে আমার ইচ্ছা হইবে পূরণ তোমার কাছে করি আমি এই নিবেদন তুমি মেনে নিও তুমি মেনে নিও আরে কামের ঘরে নাই কই আমি থাকি প্রেমের ঘরে কেমন এতে সন্তান আমি দেব বলো তোমার তারপরে দুজনের যদি এক মন হইতো তার দ্বারাই হয়তো একটা সন্তান দেওয়া যেত তুমি মেনে নিও তখন দুইয়ের সঙ্গে মন মেশে না রাখবে কেন মোরে প্রেমানন্দে কৃষ্ণ বলে যাব ব্রজপুরে তোমার যদি এত ইচ্ছা আমার প্রথম আবার একটা বিয়ে করে সংসার পাতাও তুমি মেনে নিও তোমার কথা এবার আমি পেলাম পরিচয় বাবা সত্যি সত্যি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে হয় ওই হাত সেখানে কি মনের মানুষ তোমার মতে রয় ভালো করে বুঝাইবে আজ যে আমায় তুমি নিও, তুমি মেনে নিও। আরে ব্রজধামে গিয়ে আমি মনে আছে ভাবো জয় রাধে গোবিন্দ বলে গড়াগড়ি দেবে ভিক্ষা করে খাবো আমি তাতে বাধা নাই রাজধানী হব না আমি বড় ব্যথা পাই তুমি মেনে নিও তুমি মেনে নিও। তুমি যখন এতে ওই বৃন্দাবনে যাবে আহা, কোন গোসার কাছে তুমি পাল্লায় পড়িবে তোমার ওই সাধন ভজন দেখি যাবে হয়ে যাবে ক্ষয় লন্ড ভন্ড হবে দেখি যে নিশ্চয় তুমি মেনে শোনো 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 যদি কৃষ্ণ পদে দিতে পারে দেহ মন প্রাণ গোসাই তারে কি করিবে বলহম অবস্থান যদি পদমাই গোসাই হয় মনে আছে ভাবো আমি বেলের ধরে গোড়ার থেকে ওইটাকে দেব তুমি মেনে নিও আর যদি আসল গোসাই হলে আসল গোসাই হলে পরে পরিচে বললো না আরে খাকি গোসাই হলে আচ্ছা দেব প্রেময়া লিঙ্গ তখন দেহ মন হবে আমার মধুর বৃন্দাবন এই জন্য তোমার মন যেমন তুমি কেমনই ভাবিবে ওই রকম পেলে তুমি কেমন করিবে তুমি মেনে নিও যাত্রা কথায় কাজ হবে না ভেবে দেখো তাই আসল গোসার পাল্লায় পড়লে ছাড়ার কায়দা না শিষ্যের বউ নিয়ে সে যত পালায় কত গোসাই আসি দেখি এ বিশ্ব বসুধায় তুমি আরে ওই গোসাইয়ের দোষ না যে তার সঙ্গে সঙ্গে গেছে ওই সাদারির দোষ আরো বেশি বেশি আছে প্রথমে যখনই বিবাহ করিল হ্যাঁ? স্বামীর সঙ্গে কত ভালো ভাষা হয়েছিল তারপরে আর এক গোসাই ধরা পড়ে গেল তার সঙ্গে শিশির ভাগ হয়ে বটে গেল আরে তাল দিয়ে বাটিতে একজন রুটি মাখাইয়ে খায় আর কাউয়া ভাবে রুটির সঙ্গে গু দিয়ে মাখায় কারণ তালের রং আর মালের রং একই হলো ভাই তোমার যেমন ভাবনা তুমি দেখি গেছো তাই তুমি মেনে নিও ও তুমি মেনে নিও এবার সত্যি তুমি আমার কথা বটে নেবে সত্যি সত্যি বৃন্দাবনে তুমি চলে যাবে যাবই তো আমি তোমার কাছে এ বলিতে চাই বাচ্চাতে মহিলার সাথে করার ইচ্ছা নাই তুমি মেনে নিও। দেখেন কত কথা বলে আবার কত প্রাণের শখ না পেয়ে শিয়াল কয় আঙুর ফল টক আমারে খাই তুমি আমার বধূ বটে তোমাকে আমি চাই এখন বলে পশ্চাৎ মেয়ে বৃন্দাবনে যাও এক মুখে দুই কথা কেমন করে কও তুমি মেনে নিও ও তুমি মেনে নিও আমারে যদি এমন খারাপ যে ভাবিলে পেছন থেকে কেন তুমি কোলাকুলি দিবে তোমার মধ্যে গুরু গুরু ভাব মতে নয় সেই ভাব নিয়ে ওই যে ওই বৃন্দাবনে
জড়ানোর সঙ্গে গরম হয় কি না হয়, দেখলাম জড়ানোর সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে, এই জন্য থাকলাম না আমি তোমার কাছে। আমি কি ধ্বজভঙ্গ বলিবারে চাই, আমি যে রাজা মানুষ ভেবে